ওই ফ্রডের জন্য আপনার এই 2 ঘন্টা প্রয়োজন ছিল। ওই ফ্রডটাই ছিল যে আপনি একটি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আপনি প্রথমে একটি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দিলেন। কিভাবে দিলেন? তখন তো কোনো সরকার নাই দেশে। আর্টিকেল 58(3)(11) বলে দেওয়া হয়েছিল যে যিনি চিফ অ্যাডভাইজার থাকবেন ওনার মর্যাদা হবে প্রধানমন্ত্রীর, যেটা অ্যাডভাইজার থাকবেন ওদের মর্যাদা হবে মন্ত্রীর। এখানে কিছুই নাই। কোনো এক নেতা ফেতাকে, আওয়ামী লীগের নেতাকে মবটা ধরে পিটিয়েছে। আপনি চিফ কনস্টিটিউশনাল অফিস হোল্ড করে যে ব্যক্তি, ওর গলায় আপনি মালা দিচ্ছেন, কালকে আপনার গলায়ও তো মালা দিতে পারে। আমি রাষ্ট্রপতির ব্যাপারে যে জিনিসটি বলতে চাই সেটা হলো যে আমি মোহাম্মদ শাহাবুদ্দিনের কথা বলছি না, আমি রাষ্ট্রপতির কথা বলছি। প্রেসিডেন্ট কে আছে, প্রেসিডেন্ট, সেটা নিয়ে আমি কথা বলছি। 5 তারিখে যখন শেখ হাসিনা চলে গেল তখন একমাত্র কনস্টিটিউশনাল অফিস হোল্ডার ছিল রাষ্ট্রপতি, আর কেউ ছিল না। এই জন্যই আপনারা সবাই রাষ্ট্রপতির কাছে দৌড়ালেন। আপনি রেফারেন্স করালেন রাষ্ট্রপতিকে দিয়ে যে আমরা যেন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে পারি। আপনি রাষ্ট্রপতির কাছে তো শপথ নিলেন, এগুলি তো প্রয়োজন ছিল না। যদি আপনারা মনে করতেন যে দেশে একটি রেভলিউশন হয়েছে, একটি বিপ্লব হয়েছে, তাহলে তো আপনি সরকার নিজেই ফর্ম করতে পারেন। আপনি তো কিন্তু সেটা মনে করেন নাই। আপনি মনে করেছেন যে আমাদেরকে শপথ নিয়ে একটি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে হবে। এই জন্য আপনি 106 অনুচ্ছেদে আপনি একটা রেফারেন্স করেছেন, যার জন্য আপনার 2 ঘন্টা দেরি হয়েছে শপথ নিতে। শপথের টাইম ছিল 7 o'clock, এইটাকে শিফট করা হলো এবং 9:15টার পরে আপনি শপথ নিয়েছেন। সো এটা কেন নিলেন? বিকজ আপনারা ম্যানিপুলেশন করতেছিলেন, রাষ্ট্রের সাথে ফ্রড করতেছিলেন। ফ্রড, ওই ফ্রডের জন্য আপনার এই 2 ঘন্টা প্রয়োজন ছিল। ওই ফ্রডটাই ছিল যে আপনি একটি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আপনি প্রথমে একটি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দিলেন। কিভাবে দিলেন? তখন তো কোনো সরকার নাই দেশে। এই অ্যাটর্নি জেনারেল আপনি দিলেন যেন 106 যখন আপনি রেফারেন্স পাঠাবেন তখন অ্যাটর্নি জেনারেল ওইখানে ওই নোটিশটা নেবে এবং নোটিশ নিয়ে উনি অ্যাপিয়ার করবে কোর্টে। এখন প্রশ্ন হলো যে অ্যাপেলেট ডিভিশন তো ছিল না, এখন যে লিস্ট পাবলিশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে চিফ জাস্টিস যিনি ছিলেন তখন, উনি তো আর্মির হেফাজতে। সিনিয়র মোস্ট পিউনি জাজ ইনায়েতুর রহিম সাহেব, উনি আর্মির ক্যান্টনমেন্টে ছিলেন। তো অ্যাপেলেট ডিভিশন তো বসলোই না। অ্যাপেলেট ডিভিশন কোথায় পাইলেন আপনি যে তারা ওই ওপিনিয়নটা দিল? এবং ওপিনিয়ন এর আগেও তো বাংলাদেশের রাষ্ট্রপতিরা রেফারেন্স পাঠিয়েছেন, 2-3টা রেফারেন্স এসেছে এর আগেও। এবং এইগুলিতে অ্যাপেলেট ডিভিশন কি বলেছে, কিভাবে বলতে হয়, কি করতে হয়, ওইটার মধ্যে আছে সব। এইখানে তো কিছু নাই। আরে আপনার কাছে যদি কিছু থাকে তাহলে আপনি প্রডিউস করে দেন, বলে দেন এই ওপিনিয়ন দিয়েছে। ওপিনিয়ন তো সুপ্রিম কোর্টে থাকতে হবে, সুপ্রিম কোর্টের রেকর্ডে থাকতে হবে। সেটা কোথায়? ওয়্যার ইজ ইট? আমরা তো কেউ জানি না। এইটা মন্ত্রণালয় থেকে একটি কাগজ লিখে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরে এই জজদের বাসায় বাসায় পাঠিয়ে সই নেওয়া হয়েছে। বিকজ এটা তখন ওরাই জানতেন যে কে কোথায় আছে, ওদের কাছে পাশে পাঠিয়ে সই। কোর্ট নেভার স্যাড। এটা হলো আমার এলিগেশন। আপনি রাষ্ট্রের সাথে ফ্রড করেছেন, ফ্রড করে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা মনে করেছেন যে ওই যে 13th অ্যামেন্ডমেন্টে যেটা ছিল সেটাই বোধহয় আপনারা করতে চেয়েছেন। বাট প্লিজ রিমেম্বার দ্যাট 13th অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 58(3)(11) বলে দেওয়া হয়েছিল যে যিনি চিফ অ্যাডভাইজার থাকবেন ওনার মর্যাদা হবে প্রধানমন্ত্রীর,
যারা অ্যাডভাইজার থাকবেন ওদের মর্যাদা হবে মন্ত্রীর। এখানে কিছুই নাই। আপনি একটা জিনিস নাই সংবিধানে, আপনি সেটা, কোনো প্রয়োজন ছিল না তো রাষ্ট্রের সাথে ফ্রড করার, কোনোই প্রয়োজন ছিল না। একটি বিপ্লব হয়েছে দেশে, প্রধানমন্ত্রী এবং ওনার ক্যাবিনেট পালিয়ে গেছে, কেউ নাই, আপনি সরাসরি ক্ষমতা নিয়ে নিতেন। কোনো বিপ্লবে কোনো ওথ হয় না, বিপ্লবে কোনো ওথ হয় না, বিকজ কিছু নাই, আপনি কিসের ওথ নেবেন? তো এই যে জিনিসগুলি করা হয়েছে রাষ্ট্রের সাথে ফ্রড, এই এখন যিনি আছেন ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা আরো ফ্রড করছেন। আজকে হাসিনা এই দেশে এত খারাপ সরকার কোনো দিন হয় নাই, কোনো দিন হয় নাই। আজকে অর্থনীতির অবস্থা ধ্বংস, নিচের দিকেই চলে যাচ্ছে। আজকে শাসন ব্যবস্থা নাই। আজকে আপনার এনবিআর স্ট্রাইক করে, আপনার বাজেট অবাস্তব, একদম বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই বাজেটের। আপনি কোনোখানে কোনো কাজ করতে পারছেন না। সো দের ইজ এ সিরিয়াস প্রবলেম এই দেশে। এত খারাপ সরকার কোনোদিন ছিল না, এর আগেও তো আমরা সরকার দেখেছি, এত খারাপ দেখি নেই। সবচেয়ে খারাপ সরকার যে ছিল সেটা এর চেয়ে অনেক অনেক গুণে ভালো সরকার ছিল। তো ওরা তো কিছু করতে পারছে না। আপনার ল এন্ড অর্ডার নাই। এখানে মানে রাষ্ট্রপতির ব্যাপারে আবারও আলোচনা আসতে পারে। আলোচনা আসুক, আসুক। আপনি তো মবক্রেসিতে বিশ্বাস করছেন, আপনি তো মব নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতিকে সরাতে। জুলাই আগস্ট যেহেতু বলে হবে, বিকজ দেশে তো ল এন্ড অর্ডার নাই, রুল অফ ল নাই, দেশে তো মবক্রেসি আছে। আজকেও কোন এক নেতা ফেতাকে, আওয়ামী লীগের নেতাকে মব ধরে পিটিয়েছে। আপনি চিফ কনস্টিটিউশনাল অফিস হোল্ড করে যে ব্যক্তি, ওর গলায় আপনি মালা দিচ্ছেন, কালকে আপনার গলায়ও তো মালা দিতে পারে, আপনাকেও তো জুতা দিয়ে। তো এই মবক্রেসি ইজ ভেরি ব্যাড। এইখান থেকে আমরা সরে আসতে পারছি না, এখনো পারছি না। সো হাসিনা, ইটস নট ইজি। দেশের সিচুয়েশন খুবই খারাপ, খুবই খারাপ। পুলিশ আপনার নিয়ন্ত্রণ আপনি করতে পারছেন না। আপনি আজকে যদি আর্মি সরিয়ে নেওয়া হয়, আর্মি কি করছে? আর্মি নিজের কাজ করতে পারছে না। 30,000 সোলজার্স, 30,000 সোলজার্স, which is almost 2 divisions approximately, তারা আজকে রাস্তায় আছে, পুলিশ ডিউটি করছে। 30,000কে ডিউটি করতে হয়, তারপরে 30,000 লোক সরিয়ে আবার অন্য 30,000কে আনা হয়। এরকম করে আপনি দেশ চালাচ্ছেন, আপনি এখনো পুলিশকে ঠিক করতে পারেন নাই। এটা দোষ সম্পূর্ণ গভর্নমেন্টের, বিকজ ইউ হ্যাভ নট ট্রাইড। আপনি চেষ্টাই করেন নাই কিছু করতে। আপনি আমলাকে ঠিক করার চেষ্টা করেন নাই, আপনি ওদের সাথে কথা বলেন নাই, ওদের মাথার উপরে হাত বোলান নাই যে বাবা তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আপনি কিচ্ছু করেন নাই, আপনি কিচ্ছু করেন নাই। সো আপনার ফেলিওরের জন্য আজকে দেশের সবকিছু ধ্বংসের দিকে চলে যাচ্ছে, একদম ধ্বংস হচ্ছে। একমাত্র হাসিনা জুডিশিয়ারি কিছু কাজ করতে পারছে। চিফ জাস্টিস অনেক চেষ্টা করছেন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য, উনি চেষ্টা করছেন ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের জন্য, উনি পুরো বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন, জজদের সাথে আলাপ আলোচনা করছেন, কথা বলছেন ইন্ডিভিজুয়াল জাজেসদের সাথে। উনি জেলাগুলিতে গিয়ে, ডিভিশনাল হেডকোয়ার্টার্সে গিয়ে সবার সাথে। আপনি এটা যদি পুলিশের সাথে করতেন, আপনি যদি আমলাদের সাথে করতেন, এই যেটা চিফ জাস্টিস যেভাবে ওনার জুডিশিয়াল ইসে করছেন, তাহলে আজকে আপনি গভর্ন করতে পারতেন। থ্যাংক ইউ।